আমাদের সবার হৃদয়ের টুকরো কে এসছে জানো? নিমাই এসেছে। কি বলছো? নিমাই? না না না, এ কি করে হতে পারে? এই তো আমি গত বর্ষ দেখে এলাম, সে হরিনাম করে বেড়াচ্ছে নদীয়ার তীরে, আজকে হঠাৎ করে সন্ন্যাসী। না না, আমার মনের বাসনা পূর্ণ হবে কি করে? আমি যে মনে মনে কত আশা করেছিলাম ওর দলে একটু কীর্তন করবো, খোল বাজিয়ে করতাল বাজিয়ে লোকের হাতে পায়ে ধরে। না, আমি সন্ন্যাসী হতে দেবো না। ও নিমাই, সন্ন্যাসী হতে দেবো না তোমায় নিমাই, তোমার দলে আমি কীর্তন করবো। ঝাঁপে দিয়ে পড়লো গঙ্গাধর ভট্টাচার্য গঙ্গার জলে, ঝাঁপ দিয়ে পড়েছে। সাঁতার কাটতে কাটতে আসছে, যত তাড়াতাড়ি আসা যায়। এদিকে এই পারে কেশব ভারতী এসেছে নিমাইয়ের সামনে। নিমাই, কেন এসেছে আমার কাছে? আপনার চরণে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিতে এসেছি। এই বয়সে সন্ন্যাস? কি বলছো নিমাই, পাগল নাকি? তুমি তো পড়াশোনা জানা ছেলে, তোমার মতি ভ্রম হলো কি করে শুনি? তুমি তো শাস্ত্রজ্ঞ ছেলে, 24 বছর বয়স তোমার, তুমি 24 বছর বয়সে সন্ন্যাসী হচ্ছ? এটা ভারতীয় সংবিধানে আছে? আমাদের ভারতবর্ষের যে বেদ সংবিধান আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। তোমার এখন 24 বছর বয়স, সদ্য সদ্য বিয়ে করেছো বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, আর তুমি বলছো সন্ন্যাসী হবে? এই অন্যায় হবে নিমাই। যাও বাড়ি যাও, বাড়ি যাও। একটা অসুস্থ বৃদ্ধা মা রয়েছে, মাকে গিয়ে আগে ঠিক করো, স্ত্রীর সঙ্গে মন প্রাণ দিয়ে সংসার করো, তারপরে তুমি সন্ন্যাসী হতে এসো। আমি তখন বাধা দেব না। বয়সটা কম নিমাই, যাও বাড়ি ফিরে যাও, আমি সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিতে পারবো না। তখন প্রভু বলছে, গুরুদেব, যে ঘর ছেড়ে আমি একবার এসেছি সেই ঘরে আর আমি দ্বিতীয়বার ফিরে যেতে পারবো না। বয়সের দোহাই দেবেন না। যার হয় তার চারেই হয়, আর যার হবার নয় তার 4 লক্ষতেও তার হবার নয়। বয়সের দোহাই দেবেন না। আচ্ছা ঠিক আছে নিমাই, তোমার সঙ্গে তর্ক আমি করবো না, কিন্তু অন্তত 50 বছর বয়সটা তো হোক, তারপর না তুমি এসো। প্রভু বলছেন, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, 50-তেও হয় না, পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। পঞ্চ অহংকার না ভাঙিলে 50-তেও হয় না। 5 ধরনের অহংকার রয়েছে, সেইটা যদি না ভাঙে তাহলে 50 বছর বয়সে তার হরিনাম হবে না। কেশব ভারতী বলছে, ঠিক আছে 60 বছর বয়সে নিশ্চয়ই হবে। 60-তেও হয় না, 60-তেও হয় না, ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। তোমার ষড়রিপু না কাটিলে 60-তেও হয় না। ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 60 বছর বয়স হয়ে গেছে, তোমার ষড়রিপু কাটেনি, হবে না। ঠিক আছে নিমাই, 70 বছর বয়সে নিশ্চয়ই হবে। 70-তেও হয় না, 70-তেও হয় না, সত্য রস ভেদ না জানিলে 70-ও হয় না। সত্য রস ভেদ না জানিলে 70-তেও হয় না। তর্ক করো না নিমাই, 80 বছর বয়সে তাহলে নিশ্চয়ই হবে। দেখুন 10-10 করে কেশব ভারতী বাড়াচ্ছে, আর শুধু তর্কের মধ্যে নিমাইকে ফেলছে, যাতে নিমাই তর্ক করে সন্ন্যাসের কথা সে ভুলে যায়। এইটা হচ্ছে তার চক্রান্ত। কেশব ভারতী চক্রান্ত করে তাকে সন্ন্যাস থেকে দূরে আনার চেষ্টা করছে, কিন্তু প্রভুকে কি দূরে আনা যাবে? প্রভু বললেন, 80-তেও হয় না, 80-তেও হয় না, অষ্টপাশে না কাটিলে 80-তেও হয় না। অষ্টপাশে না কাটিলে 80-তেও হয় না। ঘৃণা, লজ্জা, ভয়মান, কুলশীল জাতি অভিমান, 8খানা পাশ না কাটলে হবে না হরিনাম। আচ্ছা ঠিক আছে নিমাই, 90-তে নিশ্চয়ই হবে? বলে 90-তেও হয় না, 90-তেও হয় না, নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। নববিধা ভক্তি না জন্মিলে 90-তেও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। 9 ধরনের ভক্তি আছে, একটাও ভক্তি তুমি জানো না, তোমার দ্বারা হরিনাম হবে না। আচ্ছা ঠিক আছে নিমাই, 100 বছর বয়সে নিশ্চয়ই হবে। প্রভু বলছে, আপনি এত জ্ঞানী মানুষ হয়ে এরকম কেন বলছেন বলুন দেখি, কেন ভুল কি বলেছে? বলে, গুরুদেব এটা কলিযুগ, আপনি বলছেন 100 বছর বয়স, আর আমি
শুনুন, 100 বছর বাঁচবে কিনা সেটাই সন্দেহ রয়েছে। কিভাবে না? আজকের আপনারা মায়েরা, বাবারা, ছেলেরা, ছোকরারা, যারা যারা এসছো, আমাকে হাত তুলে তোমরা সবাই কেউ একজন আমাকে বলো হাত তুলে, দাদা বা ভাই বা বাবা, 100 বছর আমি বাঁচবো, 100% গ্যারান্টি। কে এখানে হাত তুলবে? না রে ভাই, কে একটাও হাত তোলে। মরে যেতেই পারি। 100 বছর? তাই নাকি? সর্বনাশ। 100 বছর? একটা ছবি তুলে নাও ভালো করে, এই ক্যামেরাগুলো একটা ছবি তুলে ভালো করে। 100 বছর, ওই যে 100 বছর। এই যে দেখো, 100 বছর বয়স আজকে কীর্তন শুনতে এসছে। এই যে মানুষটা কটা আছে, ওই দেখো, বাহ, কত ভাগ্য দেখো। 100 বছর বয়সে তার পরিবারের লোকেরা কোলে করে নিয়ে এসছে তো হরিনাম করতে। তাহলে এই ভাগ্যটা সবার হবে কি? আপনাদের সবার হবে? আপনারা বলুন ওনার সঙ্গে বাঁচবেন 100 বছর? বলে বাবা 100 বছর বাঁচবো কিনা সন্দেহ রয়েছে। হ্যাঁ, ভালো থাকুন, আরো 100 বছর আপনি বাঁচুন। ঈশ্বরের কৃপা হলে সব হবে বাবা, বাঁচুন, কোনো চিন্তা নেই। আনন্দ করে থাকবেন, যতদিন থাকবেন আনন্দ করে থাকবেন। তাহলে প্রথম কথা হচ্ছে 100 বছর বাঁচবে কিনা সেটা সন্দেহ। আর যদিও বা বেঁচে যায় তবুও তার দ্বারা হরিনাম হবে না। কেন? বলে সৎ সঙ্গ না করিলে 100তেও হয় না। 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 100 বছর বয়সেও হরিনাম হবে না যদি সৎ সঙ্গ না করে। দেখুন ওনার সৎসঙ্গ আছে তাই কীর্তন শুনতে এসছে, তাই না? যদি সৎসঙ্গ না থাকতো তখন ঘরে বসে সিরিয়াল দেখতো। ওইটাই হচ্ছে সৎসঙ্গ। জীবনে সৎসঙ্গ করুন, আবর্জনা কুবর্জনাকে দূর করে দিন। একটা লোক যদি আপনার জীবনে সৎ মানুষ থাকে তার সঙ্গ করুন, দেখবেন জীবন ধন্য হবে। তখন কেশব ভারতী বলছে, শোনো নিমাই, 110 বছর বয়সে নিশ্চয়ই হবে। বলে 110এও হয় না। 110এ হয় না। 10 ইন্দ্রিয় না কাটিলে 110এও হয় না। তোমার 10 ইন্দ্রিয় না কাটিলে 110এ হয় না। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পাদ, পানি, পায়ু, উপস্থ, এই 10টা ইন্দ্রিয়ের বন্ধন না কাটলে 110 বছর বয়সেও হবে না। তাহলে 120 বছর বয়সে নিশ্চয়ই হবে নিমাই। 120এও হয় না। 120এও হয় না। বিষয় বিষ না কাটিলে 120এও হয় না। তোমার বিষয়ে বিষ না কাটিলে 120এও হয় না। 120 বছর বয়স হয়ে গেছে, মরে যাচ্ছে, বৈষ্ণবরা এসছে, বুকে গীতা দিয়েছে, তুলসী পাতা চোখে দিয়েছে, বলে বল বাবা একটু হরি বল, হরি বল, হরি বল। সে বলে না, এখনো 2 বিঘে জমি পাওনা আছে, কবে পাবো বলো? এখন 120 বছর বয়সে যদি তার 2 বিঘে জমির কথা মনে পড়ে, সে আর কীর্তন করবে? মরে যাবে তবু 2 বিঘে জমির কথা চিন্তা করে করে মরবে। হবে না গুরুদেব, তার হবে না। তখন কেশব ভারতী বলছে, আমার ঘাট হয়েছে নিমাই, তোমার আর তর্ক করতে হবে না, যাও মুন্ডন করে এসো। এদিকে গঙ্গাধর সাঁতার দিয়ে আসছে, নিমাই তুমি সন্ন্যাসী হয়েও না, সন্ন্যাসী হয়েও না নিমাই, আমি তোমার সঙ্গে একটু কীর্তন করব। মুন্ডন হয়ে গেল। মধুপরামানিকের কাছ থেকে মুন্ডন করে এসে কেশব ভারতীর চরণে বসল। কেশব ভারতী বলছে, নিমাই আমি তো ভেবেছিলাম মুন্ডন হবে না, হয়েও গেল। কেননা মধুপরামানিক পয়সা ছাড়া কারোর মাথায় খুঁড়ি ঠেকায় না, তুমি পয়সা কি দিলে তাকে? প্রভু বলছে, আমি তাকে ভব নদী পার করে দেব বলেছি, আমার মুন্ডন হয়ে গেছে। সবসময় চালাকি তোমার নিমাই। শোনো নিমাই, কোন মন্ত্রে দীক্ষা দেব? মন্ত্র আমি ভুলে গেছি নিমাই, কি করবে করো। কোন মন্ত্র আমার মনে নেই। তোমাকে যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দেব ও মন্ত্র আমার মনে নেই। তখন নিমাই বলছে, গুরুদেব কাল রাত্রে স্বপ্নের মধ্যে আমি একটা মন্ত্র পেয়েছি, দেখুন তো এইটাই সন্ন্যাসের মন্ত্র কিনা। সর্বনাশ, স্বপ্নের মধ্যে তুমি মন্ত্র পেয়েছো? দেখি কই, শোনাও দেখি, আমার কানে কানে বলো দেখি। ও মায়েরা, মন্ত্র কোথায় বলে? মন্ত্র কোথায় শোনায়? কানে? কেউ কোনোদিন মাইক নিয়ে মন্ত্র বলে? বীজ মন্ত্র কেউ কোনোদিন বলেছে? গুরু মন্ত্র যেটা দেয় মাইক নিয়ে বলে? কোথায় বলে? কানে।
কানে কানে বলে। এবার যখন কানে কানে মহাপ্রভু বলে দিল কেশব ভারতীর কানে, তখন কেশব ভারতী চমকে উঠেছে, সর্বনাশ, এই তো সেই মন্ত্র। নিমাই জানলো কি করে? জেনেই যখন ফেলেছ, আর তো ফাঁকি দেওয়ার কোনো উপায় নেই। এ সময় তোমার কানে মন্ত্রটি, সেই মন্ত্র ঘুরিয়ে বলল নিমাইয়ের কানে। এবার নিমাইয়ের কানে গিয়ে সেই মন্ত্র দেওয়ার পর বলছে, আচ্ছা বলো তো নিমাই, একটা প্রশ্নের উত্তর দাও। বলুন গুরুদেব। বলো দেখি নিমাই কে কার গুরু? 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 তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু নয় আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? হ্যাঁ গো, গুরুটা কে? কে মাইরা? নিমাই। কেশব ভারতী প্রশ্ন করছে, ও নিমাই, আমি তো মন্ত্র ভুলে গেছিলাম, সে মন্ত্র তুমি আমার কানে দিয়েছো, আর গুরু হিসেবে সেই মন্ত্র ঘুরিয়ে আমি তোমার কানে দিয়েছি, তাহলে গুরুটা কে হলো? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? বলো বলো, তুমি গুরু না আমি গুরু? বলো দেখি নিমাই কে কার গুরু? তুমি গুরু নয় আমি গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? আসলে নিমাই কি হয়েছে জানো? আসলে তুমি হলে জগৎ গুরু। অনিমাই, আসলে তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমায় করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, কৃপা করে আমার করলে গুরু। তুমি হলে জগৎ গুরু, বলো দেখি নিমাই কে কার গুরু? 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 অদ্য হইতে নাম তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য। তুমি শ্রীকৃষ্ণ চৈতন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। হরিনাম দিয়া জীবের করাও তুমি ধন্য। করাও তুমি ধন্য। কৃষ্ণ নাম দিয়া জীবের করাও তুমি ধন্য। কেশব ভারতী কে? গঙ্গাধর ভট্টাচার্য। আছাড় খেয়ে পড়েছে কেশব ভারতীর চলে। আমার নিমাই কই? আমার নিমাই কই? আমার নিমাই কোথায়? কেশব ভারতী বলছে, ওই তো তোমার নিমাই বসে আছে। এই আমার নিমাই? এ তো আমার নিমাই নয়। আমার নিমাইয়ের ঘাড় পর্যন্ত কি সুন্দর কুকড়ানো কুকড়ানো চুল ছিল। এই মুন্ডন করি আপনি কি রূপ দিয়েছেন আমার নিমাইকে? দীক্ষা হয়ে গেল নিমাই। আমার আশাটা তুমি পূর্ণ করলে না নিমাই। আমার কত আশা তোমার দলে আমি একটু কীর্তন করবো, তোমার সঙ্গে সঙ্গে লোকের হাতে ধরে পায়ে পড়ে একটু হরিনাম বিলাবো। আমার আশা পূর্ণ করলেন। কেশব ভারতী কোনো নাম টাম দিয়েছেন নাকি আমার নিমাইকে? নাম তো দিয়েছি বাবা। কি নাম দিয়েছে? শ্রীকৃষ্ণ চৈতন্য। চৈতন্য? ও নিমাই, তোমার নিমাই নাম পছন্দ নয়? গৌর হরি নাম পছন্দ নয়? একটা চৈতন্য নাম পাওয়ার জন্য তুমি আমাদের সবাইকে বঞ্চিত করেছো নিমাই। নবদ্বীপের হাজার হাজার ভক্তগণকে তুমি বঞ্চিত করেছো নিমাই। তুমি তোমার মাকে কাঁদিয়েছো নিমাই, তোমার স্ত্রীকে কাঁদিয়েছো নিমাই, ওই চৈতন্য নাম পাওয়ার জন্য। আর আমি তোমার সঙ্গে কথাই বলবো না নিমাই। আমার চৈতন্য, আমার চৈতন্য, আমার চৈতন্য, চৈতন্য চৈতন্য বলি আজ উন্মাদ হইল। সে উন্মাদ হইল। নয়নের ধারায় গঙ্গাধর কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল। নয়নের ধারায় গঙ্গাধর সে কাঁদিতে লাগিল।
হরি বল। পাগলের মতো প্রলাপ বকতে বকতে চলে গেল নদী পার করে নিজের গ্রামে। মুখে শুধু তার একটাই নাম, চৈতন্য 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 চৈতন্য। অর্ধ উন্মাদ, ভালোবাসা এত তীব্র, অর্ধ উন্মাদ। পাড়ার লোকেরা যদি বলে ও গঙ্গাধর, সাড়া নেই। ও ভট্টাচ মশাই, সাড়া নেই। ও পণ্ডিত মশাই, সাড়া নেই। কেউ যদি একবার বলে ফেলে ও চৈতন্য দাস, হ্যাঁ কে বললে, কে ডাকলে আমার, শুধু চৈতন্য। ভালোবাসা এরকমই হয় মায়েরা, নিঃস্বার্থ, বিনা স্বার্থে যদি কাউকে কেউ 100% ভালোবাসে, তার জন্য সে অর্ধ উন্মাদের মতোই হয়। ওই জন্যে সাধকরা পাগলই হন, সব পাগল। রামকৃষ্ণ মায়ের প্রেমে পাগল, নিমাই আমার কৃষ্ণ প্রেমে পাগল, মীরাবাই গিরিধরের প্রেমে পাগল, অর্ধ উন্মাদ সব। তারাই হচ্ছে জগতের প্রকৃত শান্তির বার্তা দিয়েছে। এই গঙ্গাধরের স্ত্রীর নাম ছিল গৌরাঙ্গ প্রিয়া দেবী। হ্যাঁ, তিনি আজকে হঠাৎ করে দেখছেন রাত্রিরে মাঝখানে মধ্যরাত্রে উঠে আজকে সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। গঙ্গাধর, ও স্বামী কি হয়েছে, কাঁদছো কেন মাঝরাত্রিরে উঠে? শোনো, আমার বড্ড মনে পড়েছে আমার নিমাইকে, আমি তাই কাঁদছি। তা কাঁদছো কেন? তোমার নিমাই তো এখন পুরী ধামে থাকে, অনেক বছর পেরিয়ে গেছে, 5-6 বছর পরের ঘটনা এটা। কান্নাকাটি হচ্ছে, মন কেমন করছে। কেন কাঁদছো? তোমার নিমাই তো পুরীতে থাকে জগন্নাথ মন্দিরে, তো যাও না, নিমাইকে একবার দেখে এসো। বলছো তুমি, বলছো আমি তার নিমাইকে কি একবার দেখে আসবো? হ্যাঁ স্বামী, তুমি যদি যাও আর তুমি যদি আজ্ঞা দাও, তোমার পিছনে পিছনে আমিও একটু যদি পাই সৌভাগ্য, আমিও তাকে একটু দর্শন করে আসবো। তুমি যাবে? যাবে তুমি? চলো তাহলে আমরা দুই স্বামী স্ত্রী মিলে নিমাইকে গিয়ে একবার দর্শন করে আসি। মায়েরা, স্বামী স্ত্রী মিলে আজ চলেছে পুরীধামে, পুরীধামে চলেছে আজ জগন্নাথ দর্শন করতে। শুধু জগন্নাথ নয়, রথ দেখাও হবে, আবার কলা বেচাও হবে। জগন্নাথের মন্দিরের মধ্যে অচল জগন্নাথ, কাঠের জগন্নাথ মূর্তি, দারু ব্রহ্ম জগন্নাথ দেখা হবে। আর মন্দিরের বাইরে হাত তুলে নৃত্য করা আমার সচল জগন্নাথ নিমাইকেও দেখা যাবে। চলো চলো চলো, এই চলো চলো গো, চলো দুজনে চলো। চলেছে তারা জগন্নাথ মন্দিরে পুরীতে নিমাইকে দর্শন করার জন্য। জগন্নাথ, সবাই হাত জোরে করে বসুন, হাত জোরে করে বসুন, করো জোরে। যারা যারা গান শুনছেন, কারা কারা পুরী গিয়েছেন হাত তুলুন দেখি। পুরী সবাই সবাই গেছে, সবাই নামান হাত। নামান নামান নামান। দক্ষিণের মানুষ পুরীতে যাবে না, এই হয় হতে পারে, প্রত্যেক বছর ভাদ্র মাসে এলে একটু বাসে করে পুরীতে যাবে। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই পুরীতে গিয়েছো। পুরীতে তাহলে কাকে দেখার জন্য যাওয়া? হ্যাঁ, মিথ্যে কথা। কেউ জগন্নাথ দেখতে যায় না এখনকার দিনে, সব সমুদ্রের জলে আছাড় খেতে যায়। হ্যাঁ, ওসব আমার জানা আছে। আমি একটা শুটিং করতে গেছিলাম এই বছর, আমার রথের সময় আমার একটা গান বেরিয়েছিল। হ্যাঁ, তো সেই জগন্নাথের গানটা শুটিং করতে আমি পুরী গেছিলাম, প্রডিউসার নিয়ে গেছিল। বেশ প্লেন ট্রেন ভাড়াটা ফ্লাইটে করে নেওয়া আসা সব কিছু খরচে। কত আনন্দ পেলাম যে অনেক বছর পর, আমি যখন গেছিলাম পুরীতে তখন আমার ক্লাস 7-এ পড়তাম, আর অনেক বছর পর পুরীতে গেলাম, খুব আনন্দ। আনন্দ আর কি করবো, ওদের দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। ওই সমুদ্রের তীরে শুধু আছাড় খেয়ে বাড়ছে, আর অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে মুখ ডুবিয়ে পড়ে আছে। এরা নাকি পুরীতে গেছে। পুরীতে যাওয়া মানে তো জগন্নাথকে দেখা। তাহলে জগন্নাথকে আমরা না দেখে আমরা যদি এই কার্যগুলো করে বেড়াই, তাহলে তীর্থ যাওয়ার কোনো মানে হয়? তীর্থ। তাই মায়েরা, আপনাদের কাছে আমার হাত জোরে করে করজোরে প্রার্থনা, যদি মনে হয় যে আমি তীর্থ করতে যাব, অভক্তদের সঙ্গে নিয়ে কোনোদিন তীর্থে যাবেন না। যারা ভক্ত তাদেরকে সঙ্গে নিয়ে যাবেন। অভক্তদের সঙ্গে গেলেই তারা এই অখাদ্য কুখাদ্যগুলো খাবে, আর আপনাকে এই হোটেলের মধ্যে ঢোকাবে, আর খালি বাথরুম খুঁজে খুঁজে বেড়াবে।
এইটা উদ্দেশ্য তীর্থ করতে যাওয়া নয়। জগন্নাথ হচ্ছেন স্বয়ং ভগবানের সাক্ষাৎ দ্বিতীয় স্বরূপ আমাদের কলিযুগে। তাকে মনে প্রাণ দিয়ে দর্শন করতে হয়। যদি কেউ একবার ভক্তি ভরে জগন্নাথের স্বরূপটা দেখে নিতে পারে, তার নরক বাস কোনোদিন হবে না, তার শান্তি জীবনে চলে আসবে। তাই হাত জোড় করে বসুন। আর আমি যখন জগন্নাথের বন্দনাটা গাইব তখন সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, কেমন? চলুন। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। 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 উলুধ্বনি। কদাচিৎ কালিন্দিতট বিপিন সঙ্গীত তরলো মুদাভীরি নারী বদন কমল স্বাদ মধুপ রমা ব্রহ্মা শিব সুর গণেশারিচিত পদ। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। এইখানে আমার একটু আর্জি আছে আপনাদের কর্তৃপক্ষের তরফ থেকে। আজ আপনারা হাজার হাজার ভক্তগণ, ওরে বাবা কি প্যান্ডেল ফ্যান্ডেল খুলে দিতে হলো নাকি? কিন্তু হঠাৎ করে পর্দাটা খোলা হয়ে গেছে, আমি দেখলাম। ওরে বাবা, প্রচুর ভক্ত আজকে এসছে। আজকে হাজার হাজার শ্রোতা এই নিহাটি গ্রামে, নাকি নিহাটা এই গ্রামে আপনার কীর্তন শুনতে এসছে। আর এই পদক আমাদের কমিটির ভক্তরা, তারা আপ্রাণ চেষ্টা করেছে ভালো কীর্তন করানোর। তাই আপনাদের কাছে তাদের প্রার্থনা, তারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল পেতে পেতে আপনাদের কাছে যাবে। আমরা এই কলিযুগে বাস করি, অথচ আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা এইটা যে পৃথিবীতে এখন নানান ধরনের গান বেরিয়েছে। আমি সমস্ত ধরনের গানকে শ্রদ্ধা করেই বলছি, সমস্ত ধরনের গানকে, সঙ্গীতকে শ্রদ্ধা করেই বলছি। কিছু কিছু গান, কিছু কিছু সঙ্গীত মানুষকে আনন্দ, মানসিক শান্তি দেয়। আর কিছু কিছু গান অনুষ্ঠান করার পর পাড়া আর গ্রামের মধ্যে শুধুমাত্র অশান্তি হয়ে বেড়ায়। আমি জানি না আপনারা কোন গানের শোনার পক্ষপাতী। এমনকি এখন কীর্তনের আসরে গিয়েও আমি দেখছি কীর্তনের মধ্যে, আসরের মধ্যে অনেক জায়গায় অনেক পরিবর্তন এসছে। কীর্তনের শ্রোতাদের মধ্যে পদ, পদাবলী, মহাজন, বড় গান, কীর্তনের রাধা গোবিন্দের পদ শোনার তাদের মানসিকতা নেই। তারা গিয়ে শুধু বলছে আপনি একটু ভালো করে নাচুন তো দেখি মশাই। কীর্তনটা নাচার জন্য না মদ খেয়ে উড়িয়ে দেওয়ার জন্য? আবার সেই কীর্তনের আসরের পিছনে গিয়ে মদের আসর বসেছে, তাহলে সেটা কীর্তন হয় কি করে? আমি আশা করব আপনাদের এই গ্রামে যেন সেটা, সেই দুর্ভাগ্যটা যেন কখনো না হয়। গৌর গোবিন্দ আপনাদের সৎবুদ্ধি দিক, যেন মঙ্গলময় কীর্তন করানোর জন্য আপনাদের সৎবুদ্ধির উদয় হয়। তাই কর্তৃপক্ষের ভক্তরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। যার যতটুকু খুশি, আপনাদের যার যতটুকু সামর্থ্য, আপনারা প্রাণ ভরে তাদের ভিক্ষার আঁচলে দেবেন। হ্যাঁ, আর কে যাবেন? আপনি যাবেন তো? আসরে আসুন, আগে আসরে আসুন, আসরে আসুন। হ্যাঁ, আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে না কইলে অন্যে শেখানো না যায়। তাই আপনারা শ্রোতাবৃন্দ, আপনারা ভক্তবৃন্দ, আপনারা কীর্তন শুনতে এসেছেন। আমাদের সবার কর্তব্য গ্রামে গ্রামে প্রকৃত মঙ্গলময় কীর্তন গান যেন সত্যিকারের উজ্জীবিত হতে পারে, সেই প্রচেষ্টা আমাদের সবার মধ্যে থাকবে। তাই আপনাদের কাছে যখন যাবে আপনারা প্রাণ ভরে দেবেন। তার আগে
আমাদের এই আসর থেকে দেওয়াটা শুরু হলো, তারপরে আপনাদের কাছে গেলে আপনারা যা ইচ্ছে দেবেন। চলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই দেওয়াটা শুরু হলো, আপনাদের কাছে গেলে আপনারা দেবেন। আরেকটা কথা, আমার গান 9টা পর্যন্ত শুনবেন। তারপরে আমার একটা গুরু বোন আছে নয়না, ও খুব ভালো গায়, আপনাদের কাছে আসবে, নয়না দাস, ওর গান শুনবেন। আমরা গুরু ভাই বোন হই, একই গুরুর কাছে আমরা গান শিখেছি, তার গান শুনবেন। আমার গান যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আর যদি মনে হয় পদ্মবালস খুব ভালো গাইলো, 10 টাকা দিয়ে আসি, খবরদার দেবেন না। আমার আপনাদের কাছ থেকে নতুন করে কিছু নেওয়ার নেই। আমার যা পারিশ্রমিক সেটা কর্তৃপক্ষরা বহন করছে। আবার ভক্তদের কাছ থেকে পেলা তুলে তুলে, চাঁদা তুলে তুলে আমার নেওয়ার দরকার নেই। আমাকে যদি আপনাকে 1টা টাকাও দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে ওই 1টা টাকা 10টা টাকা যাই ইচ্ছা, দয়া করে এই আঁচলটাই আপনারা দেবেন। আমাকে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। আমি কোনো আসর থেকে আমি আবার নতুন করে করে ওই আঁচল পেতে পেতে পয়সা আমি নিই না, ওটা আমি বন্ধ করে দিয়েছি। যখন থেকে সারেগামাপা আমি জিতেছি, দরকার নেই। ভগবান আমাকে অনেক দিয়েছেন, অনেক আশীর্বাদ করেছেন, আপনারা আমাকে অনেক আশীর্বাদ করেছেন, তার জন্য আজকের এই জায়গায় এসেছি। আপনারা কোনো এক্সট্রা কোনো 10টা টাকা আমাকে দেবেন না। দেওয়ার দরকার হলে ওই 10টা টাকা দয়া করে এই আঁচলটাতে দেবেন। আপনারা যতটুকু দেবেন এনাদের উৎসাহ তত আরও বাড়বে, যে আরও ভালো কীর্তন আমরা কি করে করাবো। জয় নিতাই। আপনারা যান, আপনারা যার যার যেমন সামর্থ্য আপনারা প্রাণ ভরে একটু কীর্তনের আসরে মহাপ্রভুর কীর্তনকে উজ্জীবিত করার জন্য দান দেবেন। চলুন, জয় নিতাই। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। উলুধ্বনি, উলুধ্বনি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। আবার উলুধ্বনি। মহাম্ভোবৈস্তীরে কনকরুচিরে নীলশিখা নিবসন প্রসাদান্তঃ সহজবলভদ্রেণ বলীনা মধ্যস্থ সুভদ্রা সকল सूर सेवा सरदो। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। भवतु मे। भवतु मे। সবাই বলবে জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। এসো গঙ্গাধর এসো। না, আমি গঙ্গাধর নই, আমি গঙ্গাধর নই, আমি ভট্টাচার্য মশাই নই, পণ্ডিত মশাই, আমি কিচ্ছু নই। আমার শুধু একটাই পরিচয়, আমি চৈতন্য দাস। আমি চৈতন্য দাস নিমাই। তুমি কেন করলে এই কাজ নিমাই? আমাদের মতো ভক্তদের হৃদয়কে ফাঁকা করে দিলে কেন? আস্তে 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 সবাই আপনারা দেওয়ার সুযোগ পাবেন। সকলের কাছে যাবে, সবার কাছে যাবে, চিৎকার চেঁচামেচির কোনো প্রয়োজন নেই, সবার কাছে যাবে, সবাই দিতে পারবেন, যার কাছে যাবে দিয়ে দেবেন। জয় নিতাই। গঙ্গাধর, তুমি যে আমায় এত ভালোবাসো,
আমি সত্যি বুঝতে পারিনি তোমার এই প্রেমের কাছে আমি ঋণী গঙ্গাধর। জগতে তো সবাই সব কিছু দিতে পারে, বুক ভরা ভালোবাসা তো কেউ দিতে পারে না। আর সেই ভালোবাসা যদি নিঃস্বার্থ হয়, সেই ভালোবাসা সোনার থেকেও কোটি গুণে উজ্জ্বল। আমরা তো সবাই স্বার্থপর, যার কাছ থেকে যতটা সুবিধা পাবো ভালোবাসা তখন ভরে ভরে বেড়াবে। আর যেই স্বার্থটা শেষ হয়ে যাবে তার নাম গন্ধ আর মুখে নেই। সুতরাং আমরা স্বার্থপরের মতো ভালোবাসি, আর গৌরাঙ্গের ভক্তরা স্বার্থ নয়, হৃদয় দিয়ে ভালোবেসেছে। শোনো গঙ্গাধর, স্ত্রীকে সঙ্গে নিয়ে আজকে তুমি এসছো এই জগন্নাথের কাছে আমাকে দর্শন করতে। বলো, আজ তুমি যা চাইবে তুমি তাই পেয়ে যাবে, আমি তোমাকে তাই দেব। বলো তোমার কি চাই, বলো তোমার কি চাই। গঙ্গাধর বলছে, আমার তো চাওয়ার কিছু নেই প্রভু, তোমার চরণের দাস হয়ে থাকতে পারি সারা জীবন, যেন এইটুকু পারি, এইটুকু অন্তত আশীর্বাদ দাও। আরে সে তো তুমি হবেই, এতে তো নতুন করে কিছু বলার নেই। শোনো গঙ্গাধর, আস্তে মায়েরা, কত বড় ঘটনা ঘটছে দেখুন। এইবার মহাপ্রভুর দ্বিতীয় অবতার শ্রীনিবাস আচার্য কেন, সেটা জানতে হবে। এইবার সেই ঘটনাটা ঘটছে, চিৎকার করবেন না, শুনে নিন। মহাপ্রভু বলছেন, শোনো গঙ্গাধর, এই জগন্নাথ আমার পিছনে, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। আমি তোমায় আশীর্বাদ করলাম, মন প্রাণ দিয়ে তুমি আমায় ভালোবেসেছ। আজ এই জগন্নাথ মন্দিরে আমি তোমায় আশীর্বাদ দিলাম, স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরে যাও। কিছুদিনের মধ্যেই আমি তোমাদের মধ্যেই আবার আসব, তোমাদের সন্তান রূপে আমার অংশ আবার জন্মগ্রহণ করবে। তুমি আমার বাবা হবে, তোমার স্ত্রী আমার মা হবে, আমি তোমাদের সন্তান হব, আমি হব শ্রীনিবাস আচার্য। আশীর্বাদ করি গঙ্গাধর, তোমাদের কল্যাণ হোক, কল্যাণমস্তু কল্যাণমস্তু কল্যাণমস্তু। তুমি আমার ছেলে হবে নিমাই, তুমি আমার ছেলে হবে, সত্যি বলছো নিমাই, তুমি আমার ছেলে হবে। হব হব, এই ভালোবাসার ঋণ আমি কি করে শোধ করব? তোমার সন্তান হয়ে গিয়ে আমার অংশ স্বরূপ হিসেবে তোমাদের কাছে আমি আসবো। যাও, বাড়ি ফিরে যাও। কি আনন্দ! আজ স্বামী স্ত্রী দুজনেই জগন্নাথ দর্শন করতে এসে তারা যেন সাক্ষাৎ গোবিন্দকে বুকে করে নিয়ে যাচ্ছে। বাড়িতে ফিরে গেল, খুব আনন্দ যে প্রভু তাদের কাছে আসবে। মায়েরা, কিছুদিনের মধ্যেই চাকন্দি গ্রামে এই লক্ষ্মীপ্রিয়া দেবী, যিনি আমাদের গঙ্গাধরের স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী, সেই লক্ষ্মীপ্রিয়া দেবীর গর্ভ সঞ্চারের খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। এই লক্ষ্মীপ্রিয়া দেবী সন্তান সম্ভবা, আর গঙ্গাধর তো জানেই যে কে আসতে চলেছে। আহা, এ তো আনন্দের সীমা নেই, আনন্দ, মহানন্দ, মহানন্দ। হ্যাঁ, সেই চাকন্দি গ্রামে আজ মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপ রূপে আজ এই পৃথিবীতে অবতীর্ণ হলেন, জন্মগ্রহণ করলেন শ্রীনিবাস ভট্টাচার্য। হ্যাঁ, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে, শ্রীনিবাস জন্মিল গঙ্গাধরের ঘরে। আরে পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে। আরে গঙ্গাধরের একটা ছেলে হয়েছে, যাক বাবা, মাথার ব্যামোটা সারবে। মাথার আবার কি ব্যামো? আরে ব্যামো জানিস নি? আরে ভট্টাচ বললে সাড়া দেয় না, পণ্ডিত বললে সাড়া দেয় না, নাম ধরলে সাড়া দেয় না। ছেলেটা হয়েছে, অন্তত ছেলের মোহে মোহে মাথার ব্যামোটা সারবে। হ্যাঁ, আরে সারবে সারবে, আরে ছেলে হয়েছে তো। আমার আনন্দ হচ্ছে, হ্যাঁ, ছেলে হয়েছে আনন্দ হচ্ছে তো? সত্যি বলছো? তা ছেলে হলে পাড়া প্রতিবেশীর কারো ছেলে হলে আনন্দ হয় তো? আর যদি মেয়ে হয়?
যদি একবার বলেছো যে আনন্দ হয় না, তোমাদের আমি দেখে নেব। আমরা এই বিচার ভেদ যেন না করি, এখনো পর্যন্ত সমাজের চেতনা হয়নি, এখনো হয়নি। সমাজের সমস্যা এখনো রয়েছে। তারা ছেলে হলে আনন্দে লাফায়, আর মেয়ে হলে দুঃখে একবারে মাথা ফেটে যায়। আরে শুনে রাখো, জেনে রাখবে, শক্তি, সম্পত্তি আর সৎ বুদ্ধি তিনটেরই অধীশ্বর তিন মেয়ে। জগতে মেয়েরাই রাজত্ব করছে। আমরা হিন্দু ধর্মে অনেকে যারা এইসব বড় বড় বাতিলা মারে, ওই টিভির মধ্যে বসে বসে ওমেন এম্পাওয়ারমেন্ট, কত রকম ঢঙের কথা। কত সামনে যাবে, স্টেজ থেকেই নেমে যাবে। এবার এইখানে দিলে হবে না বাবা, মনিটর আছে, আমাদের সবকিছু দেখতে হবে। এইভাবে হবে না। জয় নিতাই। কি হয়েছে এবার? হয়েছে না, আর এগোনো যাবে না মায়েরা। এবার তুমি সামনে এসে বসো, লাস্টে এসে ফার্স্ট বেঞ্চি বসে বসার কথা। হ্যাঁ, আমার সামনে মনিটরে যে এক্ষুনি কি গেন হবে, আমার সব গান নষ্ট হয়ে যাবে, বেশি যাওয়া যাবে না। এবার সামনে একটু সরে সরে এসো। গিয়ে বাঁশবাগানের মধ্যে গিয়ে ঢুকেছি, আমি কি করব? এই যে সামনে এসে বসে, এখানে অনেক জায়গা আছে, এদিকে এসো। তো কি যেন বলছিলাম মায়েরা, কি যেন বলছি, যা ভুলে গেলাম। যা যা। ও মেয়ে, তিন কন্যা। দেখুন, শক্তি, সম্পত্তি আর সদ্বুদ্ধি, মানে পড়াশোনা। আপনারা দুর্গা যখন পুজো করেন, দুর্গার সঙ্গে তিনটে মেয়ে থাকে না? মানে দুর্গা পুজোর সময় তিনটে মেয়েকে একসঙ্গে পুজো করেন তো। কোন কোন মেয়েকে? প্রথম হচ্ছে দুর্গা, তিনি কিসের অধীশ্বরী? শক্তি। তার মতো শক্তি জগতে কোনো মেয়ের নাই, তাহলে সে শক্তি। তার বাম দিকে কে থাকে? লক্ষ্মী। এই লক্ষ্মী কিসের? হ্যাঁ, সম্পত্তি। সম্পত্তি। আর ডান দিকে থাকে সরস্বতী। সরস্বতী কিসের অধীশ্বরী? বিদ্যা, সদ্বুদ্ধি। তাহলে কোনোদিনই সব ভেদাভেদ করবেন না। আপনার একটা কথা শুনে রাখুন, হ্যাঁ, গণেশও নেই, কার্তিকও নেই, কিন্তু সব রয়েছে এই মেয়েগুলোর মধ্যে। আর আপনারা একটা শুনে রাখুন, মেয়েরা মেয়েদের 70 বেশি। আপনারাই যত সর্বনাশ করেছেন। জেনে রাখবেন, আপনার যদি একটা কন্যা সন্তান হয়, জেনে রাখবেন আপনার অনেক ভাগ্য ভালো যে আপনার ঘরে একটা লক্ষ্মী এসছে। তাই পুত্র আর কন্যার মধ্যে ভেদাভেদ করবেন না। জগতে পুত্রেরও যেমন দরকার, তেমনি কন্যারও দরকার। দুটো পয়েন্ট যদি আপনি প্লাগের মধ্যে না গোজেন, তাহলে আলো জ্বলবে কি? জ্বলবে না। একটা তার দিয়ে কখনো একটা বাল্বের আলো জ্বালানো যায় না। এমনি পুরুষ নারী, হ্যাঁ, দুটোরই দরকার। তাই গ্রামের লোকেরা বলছে, গঙ্গাধরের একটা ছেলে হয়েছে, বাবা কি আনন্দ! এই চল সবাই মিলে দেখতে যাই, চল চল ছেলেটাকে দেখে আস, চল দেখে আস, চল দেখে। বলে, বাবা তা তুই দেখতে যাবি, আমাকে টানাটানি করছিস কেন? তাড়াতাড়ি চললে সবাই যাচ্ছে। বলে, আনন্দে টানাটানি করছি। আনন্দবার ধরে না, আনন্দ ধরে না, গঙ্গাধরের বাড়িতে আজ আনন্দবার ধরে না। গঙ্গাধরের বাড়িতে আনন্দ ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো, আনন্দবার ধরে না। ওই শ্রীনিবাসের জন্ম হলো, আনন্দ ধরে না। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। উলুধ্বনি সবাই করে হরি হরি হরি। উলুধ্বনি সবাই করে হরি 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 বলে। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরছে না। কি আনন্দ গো! ছেলে হয়েছে। ছেলেটা ধীরে 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 মায়ের কোলে বসে বসে বড় হচ্ছে। আস্তে কথা, এবার চঞ্চল হয়ে যাচ্ছেন বেশি। কি সুন্দর চুপচাপ ছিল, যেই পয়সাটা দিয়েছে মাথা গরম হয়ে গেছে। বসো বসো। মায়েরা, মানুষ কোথায় তৈরি হয়? স্কুলে নয়, কলেজে নয়, কোথায়? ঘরে, বাড়িতে। জমি যদি ভালো হয়, সেই জমিতে ধানও যেমন ফলবে, আলুও তেমন ফলবে, ফুলও তেমন ফলবে, আবার আপেলও ফলবে। কিন্তু জমি যদি বাঁজা হয়, বাঁজা জমিতে কিছু হয়? আপনাদের পরিবারের জমিটা উর্বর করুন, দেখবেন সন্তান সন্ততি একবারে ফল ফুলের মতো বেড়ে উঠবে। কেমন করে শিক্ষা দেবেন? এই দেখুন, লক্ষ্মীপ্রিয়া দেখুন, 6 মাসের শিশু কোলে করে নিয়ে ঠাকুর মন্দিরে বসে সন্ধ্যাবেলায়
বলছে ওই ছোট ছোট দুটো হাত নিয়ে 6 মাসের শেষে কত বড় হাত হবে, ছোট ছোট হাত, ছোট ছোট হাত দুটো নিয়ে এরকম করে তালি দেওয়াচ্ছে, এরকম করে। বলো তো বাবা, বলো তো, বলো তো বাবা, গৌর গৌর গৌর, বলো বাবা, নিতাই নিতাই নিতাই, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, আহা বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, হরি বল। শিবাসাদি অদ্বৈত আর গদাধর, শিবাসাদি অদ্বৈত আর গদাধর, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আজ শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, ও শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইর করি চরণ বন্দন, ও এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, ও গো যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ, যা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ, বলো হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরায় নম কৃষ্ণ যাদবায় নম, আরে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যাদবায় মাধবায় কেশবায় নম, ও গো গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও গো গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, বদন ভরে জয় দাও, তোমরা বদন ভরে জয় ও দাও, গো সপার সদে গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার্ষদ গৌরাঙ্গের বদন ভরে জয় দাও, সপার সদে গৌরাঙ্গের জয়ে দিলে জয়ী হবে, সপার সদে গৌরাঙ্গের বদন, জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, সপার্ষদ গৌরাঙ্গের জয় দিলে জয়ী হবে, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও। জীবনে করেছেন, জীবনে করেছেন? এখনকার দিনের মেয়েগুলোকে জিজ্ঞেস করুন, কোলে ছেলে সিরিয়াল দেখে বসেছে, বোঝে না, সে বোঝে না, সিরিয়াল দেখছে। ও যে ছেলেটা কোলে আছে কিচ্ছু বুঝবে, সারা জীবনে কিচ্ছু বুঝবে না। ওসব কেউ দেখায় নোংরা জিনিস, কেউ দেখায় সিরিয়ালে, কি দেখায়? কি করে শাশুড়ির খাবারে বিষ না খাবে, কি করে বৌমার গলা টিপে মারবে, আর নায়ককে ধরে ধরে 4টে করে বিয়ে দেবে, এই ছাড়া কি আছে সিরিয়ালে? কিচ্ছু নেই। আর সেই সব দেখছো, চোখের মাথা খাচ্ছ, মাথারও গন্ডগোল হয়ে যাচ্ছে, আর পতির পকেট সব ফাঁকা হয়ে যাচ্ছে কেবিলের পয়সা দিতে দিতে। মায়েরা, সন্তান মানুষ হবে মায়ের কোলে। মা যদি শিক্ষিত না হয়, সন্তান শিক্ষিত হবে না। আমার কথা নয়, বিবেকানন্দের কথা। বিবেকানন্দ বলে গেছে, যে দেশে নারীদের শিক্ষার অগ্রগতি হয় না, সেই দেশ কোনোদিন উন্নতি করতে পারবে না। নারী শিক্ষার প্রয়োজন সব থেকে বেশি। বাবারা খাটবে, রোজগার করবে, সংসার চালানোর জন্য টাকা ইনকাম করবে, আর সংসারটিকে সুন্দর করে সুজলা সফলা করবে একমাত্র মায়েদের হাতে। মায়েরা, তাই আপনারা সব থেকে বড় শিক্ষক জগতের, সন্তানকে শিক্ষা দিন। দেখুন লক্ষ্মীপ্রিয়া কি দিচ্ছে, ওই 6 মাসের ছেলে। বলো তো বাবা, গৌর গৌর গৌর, বলো তো বাবা, নিতাই নিতাই নিতাই। ওই 6 মাসের কানের থেকে কিন্তু বসে গেছে গৌর নিতাই শব্দ। তাহলে সেই ছেলেটা যখন বড় হবে, যত বড় হবে, সে বড় হয়ে জানার চেষ্টা করবে গৌরকে, নিতাইকে। ছোটবেলা থেকে জানার আগ্রহ তো সব থেকে বেশি, সেই আগ্রহ নিয়ে বড় হচ্ছে। 5 বছর যেই বয়স হলো, শ্রেণীবাস এসে বলছে, বাবা, ও বাবা, আলতো আলতো শব্দ, আমাকে পড়াবি না বাবা? পাড়ার লোকেরা বলছো, ভাগ্য করে ছেলে পেয়েছিস গঙ্গাধর। 5 বছরের ছেলেরা সবাই খেলাধুলা করতে চায়, তোর ছেলে পড়তে চায়। যা যা পড়া, যত চারিদিকে গুরু রয়েছে সবার কাছে নিয়ে গিয়ে পড়া। যেখানে দেখিবে ছাই, শুনেছেন সব কথা, কবিতা? যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। আমরা ছাইগুলোকে বাদ দিই। এই যে রামকৃষ্ণ ঠাকুরের একটা কথা আছে না,
যে পথের পাশে কত নুড়ি পাথর পড়ে থাকে, কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ বলতে পারে গো? কি সুন্দর যাত্রা, সব কি সুন্দর ডায়লগ করেছে। পরশ পাথর কোথায় পাবেন কেউ জানে না, এই ছায়ের গাদা খুঁজুন, যেখান থেকে যতটুকু শিক্ষা আপনি পেয়ে নিতে পারেন সেই শিক্ষাগুলো পেয়ে যান। আশেপাশের যত পণ্ডিত ছিল সবার কাছে শ্রীনিবাস পড়াশোনা করতে গেল। আর আশ্চর্য যে 12 বছর বয়স হতে না হতে সেই ছেলেটা মহাপণ্ডিত হয়ে গেল চারিদিকের মধ্যে। বেদ, শাস্ত্র, পুরাণ, কাব্য, ব্যাকরণ নেই, পণ্ডিত হয়ে উঠল ওই 12 বছর বয়সে। জেনে রাখবেন, কেউ যদি পণ্ডিত হয়ে যায় তখন তার কথাবার্তার মধ্যে অন্য রকমের ভাব চলে আসে, ছোট হোক বড় হোক। আস্তে 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 12 বছরের শ্রীনিবাস এসছে বাবার কাছে। বাবা, বল বাবা শ্রীনিবাস, অনেক বড় হয়ে গেলে। বাবা, আমার একটা কথা আছে, আমি কথাটা জিজ্ঞেস করব। বল বাবা, কি কথা? কি কথা তোর জানার আছে? বাবা, কিছু মনে করো না, জানো তুমি সবসময় এরকম পাগলের মতো থাকো কেন? পাড়ার লোকেরা তোমায় গঙ্গাধর বললে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই বললে সাড়া দাও না, পণ্ডিত মশাই বললে সাড়া দাও না, কেউ চৈতন্য দাস বললেই তুমি এখন নড়ে চড়ে বসো। এই চৈতন্য কে? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, আস্তে মায়েরা, খুব গভীর জায়গা, শিক্ষার জায়গা, মন দিয়ে শুনবেন। গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাস, যে চৈতন্য নামে আমি পাগল হয়েছি, তাকে দু চোখ ভরে যে একবারে দেখবে সে তো আমারই মতো পাগল হয়ে যাবে। রত্ন যদি কেউ রাস্তায় মাঝে কুড়িয়ে পায়, সে কি হেলায় ফেলায় বেরিয়ে দেয়? সে কি হেলায় ফেলায় চারিদিকে গড়িয়ে দেয়? বুকের মাঝে তুলে রাখে। চৈতন্যকে জানিস? হাত জোড়ে করুন সবাই। এসব গান বাংলার সম্পত্তির মূল্যবান অংশ, এসব গানগুলো মন দিয়ে শোনো, হাত জোড়ে করবেন। ওরে শ্রীনিবাস রে, যে নামে আমি পাগল হয়েছি, তাকে তুই যদি একবার নয়ন ভরে দেখতে পারতিস, তাহলে তুইও আমার মতো পাগল হয়ে যেতিস। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি আমার গৌর রতন করে যত আমি রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। আহা, গৌর রত করে যত রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজি। মায়েরা, মনে করুন আপনি একটা গ্রামের রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তার মধ্যে একটা পুঁটুলি পেলেন, বাড়িতে এসে পুঁটুলিটা খুলে দেখলেন 1000টা সোনার মোহর লুকিয়ে রয়েছে পুঁটুলির মধ্যে। আপনি কি সেই 1000 মোহরটা নিয়ে পাড়ার মধ্যে ছড়িয়ে ছড়িয়ে বেড়াবেন?
কি করবেন আপনি? পরের দিন গিয়ে ব্যাংকে নিজের লকার যেখানে আছে সেখানে গিয়ে জমা দিয়ে আসবেন। নইলে নিজের যে ঘরের গোপন সিন্ধুক তার মধ্যে জমা রাখবেন। বলুন, গৌরাঙ্গ যদি রত্ন হয়, সেই রত্ন কি পাড়ায় পাড়ায় ছড়িয়ে দেওয়ার বস্তু? আপনার বুকের মাঝখানে যত্ন করে রেখে দেওয়ার বস্তু। গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপা, আমি লোটন বাঁধব চুলে। গৌর বলে গরব করে পথেই যাব চলে। আমি গৌর বলে গরব করে পথেই যাব চলে। এই যে অন করে হাঁ করে কি দেখছো আমার দিকে? দেখছো কি সই? সব গানের অংশ। অমন করে আমার দিকে দেখছো কি সই? ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে। অমন করে দেখছো কি সই? গোরা রূপে আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে উতূহলে আমি দেখব বসে বসে। দাস লোচন বলে কৌতূহলে দেখব বসে দেখবো দেখবো কারা গেল আর কারা আছে। দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে। মুখে গৌর 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 বলে কারা আমায় ভালোবাসে। গৌর 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 বলে কারা আমার ভালোবাসে। গৌর 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 বলে দেখবো কারা গেল আর কারা আছে। গৌর দাস লোচন বলে উতূহলে আমি দেখব বসে বসে। ও মায়েরা, একটা গোবরে পোকা আর একটা মৌমাছি, দুজনের মধ্যে বন্ধুত্ব হয়েছে। এবার মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এই গোবরে পোকা, তুই তো আমার বন্ধু, আমিও তোর বন্ধু, তুই কি খাস? তখন গোবরে পোকা বলছে, আমি গোবর খাই। তখন মৌমাছি হ্যাঁ হ্যাঁ করে হাসছে। হাসছিস কেন? ছি, খাস গোবর, আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাই, এত অহংকার করার কি আছে? তখন গোবরে পোকা বলছে, তুই কি খাস? তখন মৌমাছি বলছে, আমি কি খাই জানিস?
জগতের সব থেকে সৌন্দর্য যার মধ্যে আছে, তার মধ্যে একটা হলো ফুল, আর সেই ফুলের মাঝখানে থাকে পরাগ রেণু, আর সেই রেণুর মধ্যে যে মধু থাকে, সেই মধুটা আমি খাই, যেটা মূল্য দিয়ে কখনো কেনা যায় না, এত মিষ্টি অমৃত সম। তখন গোবরে পোকা বলছে, আমাকে, আমার জন্য, তুই তো আমার বন্ধু, আমার জন্য একটু মধু আনতে পারবি? কোনো মৌমাছি কোনো গোবরে পোকার মুখের মধ্যে যদি একবার মধুর স্বাদ ঢুকিয়ে দিতে পারে বাবা, সেই গোবরে পোকার মুখে আর কখনো গোবর ভালো লাগবে? আর ভালো লাগবে? আমরা সবাই হচ্ছি গোবরে পোকা, থাকি গোবরের মধ্যে, বিষয় আশয়, ধন সম্পত্তি, ছেলে মেয়ে, সংসার, অশান্তি, কোন্দল, ভাই ভাই ঝগড়া, গলা কাটাকাটি, মারামারি, সেইগুলো নিয়ে খুব সুখে আছি বলে মনে করছি। কিন্তু এই গোবরের মধ্যে থাকতে থাকতে যদি কারোর ভাগ্যে একবার মৌমাছির সন্ধান হয়ে যায়, মৌমাছি মানে কে? সৎগুরু। সৎগুরু রূপে মৌমাছির মুখ থেকে যদি কৃষ্ণ নামামৃত প্রেমামৃত মধু যদি একবারে পেয়ে নিতে পারি, আর সংসারের কোনো গোবরের স্বাদ আমাদের কোনোদিন কোনো ভালো লাগবে না। বলুন আপনারা কালকের থেকে কি খাবেন, গোবর না মধু? কি খাবেন মায়েরা? গোবর খাবেন, তাই তো? আমি জানি আপনারা গোবরই খাবেন। মধু খাবে, মধু। মধু খাবেন? বলে বাবা পাবো না, পাবো না। কেন পাবেন না? নিশ্চয়ই পাবেন। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ওগো গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো। গুরু আজ্ঞা হৃদয় সদাই সত্য করি মানো। মনে রাখো গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে। তাহলে মায়েরা সৎগুরুর চরণাশ্রয় করুন। সৎগুরু, তাহলে সৎগুরু কাকে পাবেন? আপনার যার আজকাল যার দিন, সৎগুরু পেলে আপনার যে কোন সর্বনাশ সে যে করে ফেলবে তার ঠিক নেই। সৎগুরু পেতে গেলে অনেক ভাগ্যের দরকার। জেনে রাখবেন যে সমস্ত গুরুরা নিজেদের ঢাক চারিদিকে পিটিয়ে পিটিয়ে বেড়াচ্ছে, সেসব গুরুদের কাছে জীবনে যাবেন না। ধান্দাবাজ গুরু যেসব দেখবেন গোপনে সাধনা করে বেড়াচ্ছে, নাম নেই ধাম নেই, কেউ জানে না, সেই রকম গুরুর কাছে যাবেন। যারা সাধনাটি গোপনে করেন, প্রচার করার জন্য করেন না, আমার কাছে হও, আমার কাছে হও, আমার কাছে হও। গঙ্গাধর সেই গুরু যার কাছে মধু পাওয়া যায়, আর শ্রীনিবাস হচ্ছেন এখন সেই গোবরে পোকার মতো, আর বাবা হচ্ছে মৌমাছির মতো, মুখের মধ্যে গৌরাঙ্গ মধু দিয়ে দিয়েছে। যার মুখে একবার গৌরাঙ্গ মধু পড়েছে, আর কি তার অন্য কিছু ভালো লাগবে গো? বাবার চরণটা জড়িয়ে ধরেছি, বাবা এই যে গৌরাঙ্গ অনুরাগ তুমি আমার হৃদয়ের মধ্যে জাগ্রত করলে, বাবা আমি গৌরাঙ্গকে কি করে পাবো তুমি বলে দাও। আমি গৌরাঙ্গকে, তুমি তো দর্শন করেছো, নবদ্বীপে পড়তে গিয়ে তুমি তাকে দর্শন করেছো সচক্ষে, আমি তো পাইনি, আমি দেখতে চাই বাবা, তুমি বলো কি করে দেখবো। ওরে শ্রীনিবাস, পড়াশোনা করতে পারবি সারা জীবন, এই পড়াশোনার চক্করে পড়ে নিমায়ের সঙ্গে হরিনাম আমার করা হয়নি। পড়াশোনা অনেক করবি, ওরে আমার নিমায়ের শরীর ভালো নয়, আমার নিমাই বড় অসুস্থ হয়ে রয়েছে, পুরী ধামে আছে, শুনেছি হরিনাম করতে করতে তার চোখ নাকি বেরিয়ে আসছে, সমুদ্রের জলে গিয়ে ঝাঁপ দিয়ে পড়ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে, হাত পা শক্ত হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যাক কোনো ঠিক নেই। ওরে শ্রীনিবাস, আমি তোর বাবা, আমি তোকে আজ্ঞা দিলাম, এক্ষুনি চলে যা পুরীধাম, প্রাণ ভরে গিয়ে একবার গৌরাঙ্গের দর্শন করে আয়, যদি একবার হারিয়ে যায় আর পাবি না রে, আমি তোর বাবা হয়ে আশীর্বাদ করি, তোকে আজ্ঞা দিলাম। চলেছে বাবার আজ্ঞায় পুরীধামে চলেছে, গৌরাঙ্গকে দেখবো, গৌরাঙ্গকে দেখবো, গৌরাঙ্গকে দেখবো, আমার কত আনন্দ, গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখবো। মায়েরা চলেছে গৌরাঙ্গের নাম নিয়ে পুরীধামে গৌরাঙ্গ দেখতে।
গৌর 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 হে 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 উলুধ্বনি গৌর 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 হে গৌর 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 হে গৌর হে উলুধ্বনি মায়েরা আমার গৌর হে গৌর হে আমার গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে ও ভাই ও ভাই ও ভাই এই এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ গো কোথায় যাচ্ছ এত হন্তদন্ত হয়ে বলে আমি পুরী ধামে যাচ্ছি পুরী ধামে যাচ্ছি আরে বাবা পুরী ধামে যাচ্ছ এত তাড়াহুড়ো করার কি রয়েছে গৌরাঙ্গ আমাদের জগন্নাথ কি পালাচ্ছে নাকি আরে জগন্নাথ সিংহাসনের মধ্যেই আছে পালাবে না এত হন্তদন্ত করার কিচ্ছু নেই আস্তে আস্তে যাও ধীরে ধীরে যাও আসলে আমি তাড়াতাড়ি যাচ্ছি আমি তো শুধু জগন্নাথকে দেখবো না আমি আরেকজনকে দেখতে যাচ্ছি কাকে দেখতে যাচ্ছ ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কাকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও, আচ্ছা। এই বলে ভক্তটা মাথার নিচু করে নিলেন কি হলো ভাই মাথাটা নিচু করে নিলে কেন মাথা নিচু করে নিলাম কেন ওই দেখো একটা বট গাছের তলা আর দেখো নিচে একটা বাবাজি বসে আছে ওই বাবাজির কাছে যাও বাবাজির কাছে গেলেই জানতে পারবে বাবাজির কাছে শ্রীনিবাস এসছে বাবাজি দেখছে অঝোর নয়নে কাঁদছে বাবাজি আপনি কাঁদছেন কেন এত অঝোর নয়নে বাবা আসলে আমি পুরীধাম থেকে আসছি তো ওই জন্যই কাঁদছি পুরীধাম থেকে আমি তো পুরীধামেই যাচ্ছি আরে জগন্নাথকে দর্শন করে এলে লোকের মনে কত আনন্দ হয় শান্তি হয় কাঁদবেন কেন আপনি মহাপ্রভুকে যে দর্শন করে একবার তার ত্রিতাপ জ্বালা চিরকালের মতো দূর হয়ে যায় কাঁদবেন কেন আপনি আপনি মহাপ্রভুকে দেখেননি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে দেখেননি ভাই আমার তো দেখার সৌভাগ্য হয়েছে কিন্তু এবার থেকে যারা যাবে তাদের আর ভাগ্যে গৌরাঙ্গ দর্শন হবে না কেন কি হয়েছে কি হয়েছে আমার সোনার নিমা সোনার নিমা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই জগতে আর না জগতে না আমার প্রভু জগতে ছেড়ে চলে গেছে প্রভু প্রভু গো হে গৌর হরি এমন অন্যায় তুমি কেন করলে প্রভু তোমায় দু চোখ ভরে দেখবো বলে আমি ছুটে যাচ্ছি পুরীতে আমার বাবার আজ্ঞায় তোমার রূপ নয়ন ভরে দর্শন করব বলে ছুটে চলেছি পুরীতে আর তুমি ছেড়ে চলে গেলে কেন প্রভু যে দেহ গৌর আশীর্বাদ পেল না
যে নয়ন গৌর রূপ দেখলো না, যে হাত গৌরের চরণ ছুঁইল না, এই দেহ আমি আর রাখবো না, এই তো আমি আর রাখবো না। আমি সুরধনী গঙ্গার জলে প্রাণ বিসর্জন দেব। আছাড় খেয়ে পড়তে গেল শ্রীনিবাস। প্রভু প্রভু গো। শ্রীনিবাস কি ডাকলো আমায়? আমি শ্রীনিবাস, যার নামে তুমি পাগল, আমি তোমার গৌর হরি দৈববাণী করছি। প্রভু দৈববাণী কেন করলে প্রভু? কেন চোখের সামনে এলে না? আমি কি এমন অপরাধ করেছি যে তোমার রূপ আমার এই নয়ন দর্শন করতে পারলো না? যে দেহ তোমায় স্পর্শ করতে পারেনি, সে দেহ থাকার থেকে না থাকা ভালো। এমন কথা বলো না শ্রীনিবাস। বহু জন্মের ভাগ্যের ফলে একটা মানব জন্ম পাওয়া যায়, এইভাবে সেটাকে নষ্ট করে দেওয়ার অধিকার তোমার নেই। আর তুমি তো আমার মতোই দেখতে। কেন জানো? আমারই আশীর্বাদে, আমারই অংশ স্বরূপে তোমার জন্ম হয়েছে এই পৃথিবীতে। তোমার বাবাকে আমি জগন্নাথের সামনে কথা দিয়েছিলাম, আমার অংশরূপে তার পুত্র হয়ে আসব। তুমিই হলে সেই। আর তুমি যদি তোমার এই অমূল্য দেহটি যদি বিনা কারণে এইভাবে নষ্ট করে দাও, আমার যে অনেকগুলো কাজ অপূর্ণ হয়ে রয়েছে, আমার যে পূর্ণ হবে না। শ্রীনিবাস, পুরীতে যাও, আমার অদর্শনে বহু ভক্ত পাগল হয়ে আছে, তাদের গিয়ে তুমি দর্শন দাও, তাদের গিয়ে দর্শন দাও, তাদেরকে শান্ত করো। আত্মহত্যা করো না শ্রীনিবাস, তুমি আমারই অংশ, আত্মহত্যা করো না। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে শ্রীনিবাস চলল আবার পুরী ধামে, যে ভক্তদেরকে আমায় প্রবোধ দিতে হবে, আমাকে শান্ত করতে হবে, আমি নাকি মহাপ্রভুর মতোই দেখতে। চলেছে আবার, আবার চলেছে সেই পুরী ধামে। চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন, চারি বেদ সরদর্শন করিয়াও অধ্যয়ন। সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, আর বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। বৃথা তার অধ্যয়ন লোচনবিহীন জন। দর্পণে অন্ধের কিবা কাজে, দর্পণে অন্ধের কিবা কাজে। ওগো বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত, বেদ বিদ্যা দুহু কিছু নাহি জানত। সে যদি গৌরাঙ্গ করে সার, সে যদি গৌরাঙ্গ করে সার। প্রভু নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে। সর্বসিদ্ধি কর তলে তার, সর্বসিদ্ধি কর তলে তার। ওগো গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। গৌর ভজলে সবে ভজা হলো, গৌর জানলে সবে জানা হলো। গৌর ভজলে সব ভজা হলো, গৌর জানলে সব জানা হলো। গৌর জানলে, ওগো গৌর ভজলে সবে ভজা হলো, গৌর 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 বলো। গৌর ভজলে সব ভজা হলো, গৌর 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 বলো। গৌর জানলে জানা হলো, গৌর 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 বলো। গৌর ভজলে সব ভজা হলো, গৌর 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 বলো। গৌর ভজলে সব ভজা হলো, গৌর 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 বলো। ওগো গৌর জানলে সবে জানা হলো, গৌর জানলে সব জানা হলো। গৌর জানলে সব জানলে সবে জানা হলো। পুরীধামে উপস্থিত হয়েছে শ্রীনিবাস। খবর ছড়িয়ে পড়েছে, নিমাই এসছে, নিমায়ের দ্বিতীয় রূপ এসছে, নিমায়ের দ্বিতীয় রূপ। চারিদিকে ভক্তদের মধ্যে কলরব পড়ে গেল, কে এসছে, কে এসছে। সবাই গিয়ে শ্রীনিবাসের চরণে আছাড় খেয়ে পড়েছে।
কেননা শ্রীনিবাস একদম গৌরাঙ্গ মহাপ্রভুর দেখতে ছিল, সেই রকম গায়ের রং, সেই রকম লম্বা, সেই রকম সুন্দর দেখতে। হ্যাঁ, সবাই ছুটে গিয়ে চরণ ধরছে। তার মধ্যে অন্তরঙ্গ কিছু ভক্ত ছিল, তারা গিয়ে বলছে, শ্রীনিবাস, শ্রীনিবাস, দেরি করো না, আগে চলে যাও টোটা গোপীনাথের মন্দিরে, শীঘ্র যাও, নইলে সর্বনাশ হয়ে যাবে। ওইখানে রয়েছে গদাধর, কোথায় করতে কি করে ফেলবে কোনো ঠিক নেই। কেননা গৌরাঙ্গ অদর্শনে পাগলের প্রলাপ বুকছে আমার গদাধর, তুমি যদি তার কাছে না যাও সর্বনাশ হয়ে যাবে। চলল আজ শ্রীনিবাস টোটা গোপীনাথের মন্দিরে, গদাধর সেখানে রয়েছে। প্রভু, কে? আমার নিমাইয়ের মতো গলা, কে তুমি? এ তো আমার 24 বছর আগেকার নিমাইকে দেখছি আমি, কে তুমি? আমি শ্রীনিবাস। শ্রীনিবাস, তুমি আমার গৌরের মতো দেখতে হইলে গেলে কি করে? আগে প্রভুর কৃপায় আমার জন্ম, আপনার কাছে এসেছি। আপনি হলেন মহাপ্রভুর সখী ভাবাবিষ্ট ভক্ত, যাকে পাগলের মতো আপনি ভালোবেসেছেন, যাকে রোজ আপনি শ্রীমদ্ ভাগবত শুনিয়েছেন। আপনার কাছে আমি এসেছি। তুমি বসো শ্রীনিবাস, তোমাকে আমি একটু ভাগবত পাঠ করে শোনাই। রোজ সন্ধ্যা বেলায় যখন নিমাই আমার কাছে আসতো, আমি তখন ভাগবত পাঠ করে শোনাতাম। আমার নিমাই চলে গেছে, আমার শ্রীনিবাস এসেছে। তোমাকে যদি দুটো শ্লোক পড়ে আমি শোনাই, মনে মনে ভাববো আমার গৌরকে আবার করে আমি নতুন করে শোনাচ্ছি। হাত জোড় করুন শ্রীমদ্ ভাগবতের শ্লোক। বৃন্দাবনং সখী ভুববিতনোতি কীর্তিং यद देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्द वेणो मनमत्तमयोदनृत्यं प्रेक्षादिसान्यभरतान्य समस्तसत्त्वम्। আপনি তো ভাগবত শোনালেন।